মুন্সিগঞ্জ জাতের গরু বা মীর কাদিমের ধবল গরু। মুন্সিগঞ্জ গরুর আবাসস্থল মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও মুন্সিগঞ্জ জেলা সংলগ্ন বিভিন্ন জেলায়ও এই জাতের গরু মাঝে মধ্যে দেখা যায়। মুন্সিগঞ্জ জাতের গরু বা মীর কাদিমের ধবল গরুর উৎপত্তি। আধুনিক খামারের ধারণা বাংলাদেশে এসেছে বেশ দেরিতেই। এদেশে গৃহস্থরা সাধারণত হাল চাষের জন্য দুটি বলদ আর ঘরে দুধ খাওয়ার জন্য একটি দেশি গাভী রাখতেন। গরু থেকে বাড়তি আয়ের চিন্তা তখনও ছিল না। এ কারণে বেশি উৎপাদনশীল গরুর ভাবনাও তাদের মাথায় আসেনি। ঘরে ঘরে যেসব গরু থাকতো তার সবগুলোই দেশীয় জাত। দেশীয় জাতগুলো আকারে ছোট হলেও স্থানীয় জাত হওয়ার কারণে এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আর মাংস বেশ সুস্বাদু ছিল। সাধারণত জীবনকালের উৎপাদন পর্যায়ের শেষে গাভী ও ষাঁড়গুলো এদেশে মাংস উৎপাদনে ব্যবহার করা হতো। ফলে বাংলাদেশের দুধ ও মাংস উৎপাদনের জন্য বিশেষায়িত কোনো গরুর জাত তৈরি হয়নি। ভারত পাকিস্তান ভাগের আগে এদেশের জমিদাররা ভারত থেকে বেশি দুধ দেওয়া কিছু গরুর এদেশে নিয়ে আসেন। এসব গরুর সাথে দেশি গরুর প্রাকৃতিকভাবে প্রজননের ফলে শঙ্কর জাতের গরুর উদ্ভব হয়। পরবর্তীতে এই শঙ্কর জাত থেকেই নতুন জাতের সৃষ্টি হয়েছে। এগুলো দুধ ও মাংস উৎপাদনে মূল দেশি গরুর চেয়ে উন্নত মানের। মুন্সিগঞ্জ গরু হচ্ছে এমনই একটি জাত। বর্তমানে অনেকটাই বিলুপ্তির পথে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সাদা বা ধবল গরু। একসময় ঈদুল আজহার কোরবানির জন্য পুরান ঢাকার ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকত মীর কাদিমের ধবল গরু। তবে দিন দিন সংখ্যা কমতে কমতে এখন হারিয়ে যেতে বসেছে মীর কাদিমের 200 বছরের ঐতিহ্যবাহী ধবল গরু। স্বাধীনতার পরে দেশের দুধ ও মাংস উৎপাদন বাড়াতে শঙ্করায়নের কার্যক্রম জোরদার করা হয়। সরকারের এই উদ্যোগের ফলে দেশি গরুর প্রতি খামারিদের আগ্রহ কমতে থাকে এবং বিদেশি শঙ্করায়নের মাত্রা বেড়ে যায়। এর ফলে আস্তে আস্তে মুন্সিগঞ্জ জাতের গরুর সংখ্যাও কমতে থাকে। বর্তমানে এ জাত বিলুপ্ত প্রায়। মুন্সিগঞ্জের ধবল জাতের গরুগুলো সাধারণত মধ্যম আকৃতির হয়। গরুর গায়ের লোম হালকা ধূসর থেকে সাদাটে বর্ণের হয়। বয়স বাড়ার সাথে সাথে ষাঁড় গরুর সম্মুখ ভাগে কুজের কাছাকাছি স্থানে লালচে আভা দেখা যায়। এই জাতের গরুর নাকের অংশ, চোখের পাতার লোম, লেজে চুলের গোছা এবং খুর বাদামি রঙের হয়। পূর্ণবয়স্ক ষাঁড়ের দৈহিক ওজন 300 থেকে 450 কেজি এবং গাভীর দৈহিক ওজন 200 থেকে 250 কেজি পর্যন্ত হয়। 3 থেকে 3.5 বছর বয়সে প্রথম বাচ্চা দেয়। পরবর্তীতে প্রতি 12 থেকে 13 মাস অন্তর অন্তর বাচ্চা দেয়। এই জাতের গাভী সহিষ্ণু ও উৎপাদনশীল। অন্য দেশি জাতের গাভী থেকে এই জাতের গাভীতে বেশি বাচ্চা পাওয়া যায়। খামারি পর্যায়ে প্রচলিত খাদ্য ব্যবস্থাপনায় মুন্সিগঞ্জ গাভী দৈনিক গড়ে 3 থেকে 4 লিটার দুধ দেয়। বিএলআরআই গবেষণা খামারে গাভী প্রতি দৈনিক গড় দুধ উৎপাদন 4.5 থেকে 5.5 লিটার পর্যন্ত। তবে কিছু সংখ্যক গাভী দৈনিক 8 লিটার পর্যন্ত দুধ দেওয়ার রেকর্ড পাওয়া গেছে। মুন্সিগঞ্জ জাতের গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বিদেশি শঙ্কর জাতের গরুর তুলনায় অনেক বেশি। ফলে এই জাতের গরু পালনের চিকিৎসা ব্যয় অনেক কম। এছাড়া দেশীয় প্রচলিত খাদ্য ও ব্যবস্থাপনায় নিয়মিত দুধ ও বাচ্চা দেয়। গাভীগুলো শান্ত স্বভাবের হওয়ায় পরিবারের নারী সদস্যরাও এদের লালন পালন করতে পারে। ব্রিটিশ আমল থেকে মুন্সিগঞ্জের মীর কাদিম ছিল বিখ্যাত একটি নদীবন্দরের নাম। ভারতের বিভিন্ন স্থান থেকে এখানে জাহাজ নোঙ্গর করত। তখন মীর কাদিমের এই বন্দরে লাখ লাখ মানুষের আনাগোনা ছিল। তৎকালীন এই বন্দরকে কেন্দ্র করে নানা রকম ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় তেলের মিল, ধান চালের আড়ত সহ শত শত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। দেশি বিদেশি ব্যবসায়ীদের আনাগোনার বদলতে এখানকার ধবল গরুর চাহিদা সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। মীর কাদিমে ধান, চাল ও তেলের মিল থাকায় খুব সহজে এবং স্বল্প দামে গরুর দানাদার খাবার পাওয়া যেত। একসময় দানাদার খাবার দিয়েই মীর কাদিমের গরু পালা হতো। শুধু দানাদার খাবার খাওয়ানোতে মীর কাদিমের গরুর মাংসে আঁশ কম থাকে এবং মাংস একটু নরম ও তেলতেলে হয়। একসময় পুরান ঢাকার লোকেরা মীর কাদিমের ধবল গাই ছাড়া কোরবানির কথা চিন্তাই করত না। দেখতে সুন্দর ও সুস্বাদু মাংসের স্বাদের জন্য এই গরু চাহিদা শীর্ষে থাকত। বর্তমানে মুন্সিগঞ্জের মীর কাদিমে যতগুলো সাদা গরু বিক্রি হয় তার বেশিরভাগই ভারতের হরিয়ানা জাতের গরু কিংবা সাদা গরু। ব্যাপক চাহিদা থাকায় মীর কাদিমের খামারিরা দেশের নানান হাট থেকে খুঁজে সাদা গরু সংগ্রহ করে কোরবানির জন্য প্রস্তুত করে, যার অধিকাংশই মুন্সিগঞ্জ জাতের গরু নয়। মুন্সিগঞ্জের ধবল জাতের গরুগুলো সাধারণত মধ্যম আকৃতির হয়। এই জাতের গরুর নাকের অংশ, চোখের পাতার লোম, লেজের চুলের গোছা এবং খুর বাদামি রঙের হয়। বর্তমানে এ জাত বিলুপ্ত প্রায়। আসার কথা হচ্ছে 2013 সাল থেকে জাতির উন্নয়নে কাজ করছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। 2023 সালে মুন্সিগঞ্জ ক্যাটেলের জিনোম সিকোয়েন্স উদ্ঘাটন করেছে বাংলাদেশের বিজ্ঞানীরা।
এর ফলে জাত উন্নয়নে অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা যায়। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের হাত ধরে আমরা আবার প্রচুর পরিমাণে এই গরু দেখতে পাবো বলে আশা রাখছি। মুন্সিগঞ্জ ক্যাটেলের সাথে ইন্ডিয়ার সেতি কপিলা জাতের গরুর মিল রয়েছে। ইন্ডিয়ার গোয়া রাজ্যে এই গরুটি পাওয়া যায়। আপনাদের সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।